লোকাল ট্রেনের এই বগিতে ছিলেন মাত্র 3 জন যাত্রী, এক বৃদ্ধ, এক তরুণী ভালোই আর আমি। আমার খুব অস্বস্তি লাগছে। এদিকে দেখো, ফোনের আলোয় দেখা যাচ্ছে। ওটা কি, মোমবাতি বা হারিকেনের আলো? আমি উঁকি দিয়ে দেখলাম প্ল্যাটফর্মের শেষ প্রান্তে একটি আলো নাচছে। এখানে কোনো স্টেশন মাস্টার নেই? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। এটা খুবই অস্বাভাবিক। কেন এমন হলো? এই স্টেশনটি বছর 10 আগে বন্ধ হয়ে গেছে। শুধু কিছু লোকাল ট্রেন এখানে থামে টেকনিক্যাল স্টপের জন্য। আগে এখানে একটি বড় রেল দুর্ঘটনা হয়েছিল, জানো? 1980 সালের কথা। একটি ট্রে কয়েকটি বগি প্ল্যাটফর্মের উপর দিয়ে ছিটকে গিয়ে ওই জঙ্গলে আছড়ে পড়ে। 1968 সালের কথা। একটি ট্রেন এই স্টেশনে এসে থামে। হঠাৎ পেছন থেকে আরেকটি এক্সপ্রেস ট্রেন এসে ধাক্কা মারে। অনেক মারা গিয়েছিল। তারপর থেকেই এই স্টেশনের খারাপ খ্যাতি। রাতে কেউ একা নামে না এখানে। এ কি ঠান্ডা বাতাস! দেখুন, আলোটা কাছে আসছে। একজন রেলের লোক মোমবাতি হাতে। এই, সবাই ভালো আছেন? ওই দেখো, কে যেন আসছে। হ্যাঁ, আর তার হাতে মোমবাতি। আলোটা আমাদের বগির সামনে এসে থামলো। মোমবাতির আলোয় দেখা গেল এক কালো মুখ। সে জানালার কাছে আঙুল দিয়ে টোকা দিল, টাপ টাপ টাপ। আলোটা আমাদের বগির সামনে এসে থামলো। ওটা কি? দেখো, চোখ নেই, নাক নেই, শুধু একটি গভীর কালো ঘর। টাপ 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 টাপ। ও ভো! ও ভো! আমরা জানালা দিয়ে তাকালাম। সেই অন্ধকার সত্তা দাঁড়িয়ে রয়ে গেছে প্ল্যাটফর্মে। স্টেশন মাস্টার? বেগুনকদুরে কোনো স্টেশন মাস্টার নেই। ওই দুর্ঘটনায় যিনি স্টেশন মাস্টার ছিলেন, মারা গিয়েছিলেন। শোনা যায় তিনি একটি মোমবাতি জ্বালিয়ে আহতদের পেশেকেন। কিন্তু আপনারা যে বললেন, ওটা সম্ভবত তিনি নন। কারণ দুর্ঘটনার রাতে তার মুখ আগুনে পুড়ে বিকৃত হয়ে গিয়েছিল। যাকে দেখেছেন তার মুখ কি তারপর থেকে ট্রেন আর থামেনি। কিন্তু আমি জানি যে কখনো বেগুনকদুর স্টেশনে নামবে, তাকে সেই নীল আলোওয়ালা সত্তা চিরকালের জন্য যাত্রী করে নেবে। ট্রেনটা যখন বেগুনকদুর স্টেশনের শেষ আলোকস্তম্ভ পেরিয়ে গেল, তখনও আমরা 3 জন। কেবিনের আলো আবার ফিরে এসেছে কমরহেন। কিছুক্ষণ পরেই নাগপুর জংশনে পৌঁছে যাব। সেখানে ইঞ্জিন চেক করানো হবে। ওই জিনিসটা ট্রেনে উঠেছে কি? আমরা দেখিনি উঠতে। তবে কন্ট্রাক্টর সাহেব, আপনি কি শেষ বগিতে গিয়ে দেখবেন? নীল আলো দেখা গিয়েছিল সেদিকেই। কাল রাতে জানালা দিয়ে একটা আলো দেখলাম, ভূতের মতো। স্যার, ভূত প্রেত এসব হয় না। হয়তো কেউ টর্চ জ্বালিয়েছিল। বৃষ্টির রাতে চোখ ভুল দেখে। ট্রেনের করিডোর ধরে হাঁটতে হাঁটতে আমি নিজেকেই প্রশ্ন করছিলাম, কেন এমন করছি? আমি তো অতিরিক্ত সাহসী নই। ট্রেনের করিডোর ধরে হাঁটতে হাঁটতে আমি নিজেকেই প্রশ্ন করছিলাম, কেন এমন করছি? আমি তো অতিরিক্ত সাহসী নই। হঠাৎ দেখি ট্রেনের সিটের নিচে একটা জিনিস। এগিয়ে গিয়ে তুললাম। একটি পুরনো, এর গায়ে ইংরেজিতে লেখা। কি পেয়েছেন? এটা একটা পুরানো লণ্ঠন। আপনি নিশ্চিত? হ্যাঁ, কারণ আমি তার নাতি। আমি আশ্চর্য হয়ে তাকে দেখলাম। দাদু সেই রাতে মারা যান। তার দেহই পাওয়া যায়নি। দাদু সেই রাতে মারা যান। তার দেহই পাওয়া যায়নি। কিন্তু তখনই ট্রেনের বেগ কমতে শুরু করলো। বাইরে তাকিয়ে দেখি আমরা আবার একটা প্ল্যাটফর্মে থেমেছি। বৃষ্টি থেমে গেছে। চাঁদ মেঘে অর্ধেক। না, এটা অসম্ভব। কিন্তু এটাই সত্যি। আমরা তো এখান থেকে 40 কিলোমিটার দূরে। আমাদের এখনই কিছু করতে হবে। অর্জুন, আমার নাতি লণ্ঠনটা নিয়ে এসেছে। দাদু, আমি মুক্তি চাই। আমি যাদের বাঁচাতে পারিনি এখানে। আমাদের দাহ করো, আমাদের শেষকৃত্য দাও। দাদু, আমি মুক্তি চাই। আমি যাদের আত্মা আমি আটকেছি এখানে। আমাদের দাহ করো, আমাদের শেষকৃত্য দাও। কিন্তু আপনার দেহ তো পাওয়া যায়নি। জঙ্গলে শেষ বগির নিচে, আর সবাই সেখানে। কিন্তু আপনার দেহ তো পাওয়া যায়নি। ভূত আসলো। জঙ্গলে শেষ বগির নিচে, আর সবাই সেখানে। সেখানে আমি কিছু আশ্চর্য জিনিস দেখেছি। একটা হারিকেন বাতি, হারি কিছু অদ্ভুত ঘটনা। হ্যাঁ, বলুন না, কি অদ্ভুত ঘটনা? শুনুন তাহলে। আমাদের করতেই হবে, এখনই। কিন্তু এটা কি ঠিক হবে? হ্যাঁ, আমাদের ভাবতে হবে। জঙ্গলের ভেতর পোড়া লোহার গন্ধময় সেরে পাঁচ আসতে আমরা পনেমা কন্দান একটি পুরনো বগির নিচে বেড়ে শেখা। সকাল হওয়ার আগে আমরা একটা যথাযথ চিতার বাঁচতাম। ট্রেন ছাড়ার সময় আমরা জানালা থেকে দেখলাম। শান্ত মনে বিদায় জানালেন। কিন্তু যখন ট্রেন স্টেশন ছেড়ে গেল, আমি শেষবারের মতো টিপায় নিইনি। অথবা হয়তো বেগুনকদুর এখন চিরতরে শান্ত হলো। তবে আমি জানতাম, রাতে যখন ট্রেন এই স্টেশনে থামবে, কোনো সাহসী যাত্রী হয়তো অপেক্ষা করছে পাবে একটি নতুন গল্পকে।